তাওহীদি মিডিয়া, বিশুদ্ধ ইসলামের পথে। আজানের জবাব দেওয়া ওয়াজিব নাকি সুন্নাত? এখানে আমরা দেখতে পাচ্ছি আজানের ওয়াজিব দেওয়ার ব্যাপারে উলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে এটা মুস্তাহাব। এটা চার মাযহাবের উলামায়ে কেরামের সকলের ঐক্যমতে। এর মধ্যে হানাফি, মালিকি, শাফিঈ, হাম্বলি সকলেই এই মতটার উপর একমত যে এটা মুস্তাহাব, ওয়াজিব নয়। আচ্ছা, এই ব্যাপারে ইজমায়ের কথা কেউ কেউ বলেছেন যে হ্যাঁ, এখানে ইজমাও নকল করা হয়েছে, বর্ণনা করা হয়েছে। দলিলটা কি? দলিল আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার হাদিস যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইযা সামি'তুমুল মুআদ্দিনা ফাকুলু মিথলা মা ইয়াকুল, রাওয়াহু মুসলিম। যখন তোমরা মুয়াজ্জিনকে শুনবে তখন তোমরা মুয়াজ্জিন যা বলবে তেমনি অনুরূপ বলবে। এটা মুসলিমের হাদিস। আচ্ছা, এখানে আমরের সিগে এসছে, তোমরা তাই বলবে যা মুয়াজ্জিন বলে। আচ্ছা, তাহলে এখানে মুস্তাহাব কিভাবে হলো, তাই না? আমর তো ওয়াজিবের জন্য। এখানে ওয়াজিব যে নয়, এটা মুস্তাহাবের জন্য তার অন্য দলিল আছে, দুটো দলিল আছে। একটা দলিল হলো সালাবা ইবনে আবি মালিক আল কুরাদি। তিনি জানিয়েছেন যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে তারা জুমার সালাত পড়তেন। পরে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে আসতেন। যখন তিনি বের হতেন, অর্থাৎ সালাত লিড করার জন্যে জুমার দিন, তারপর মিম্বরের উপর বসতেন। এরপরে মুয়াজ্জিন আজান দিত। সালাবা বলছেন, আমরা তখন কথা বলতাম, আজানের সময় আমরা কথা বলতাম, জবাব দিতাম না। ফাইদা সাকাতাল মুআদ্দিনুন, যখন মুয়াজ্জিনরা সাকেত হয়ে যেতেন এবং ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবার জন্য দাঁড়াতেন, ইয়াখতুবু, তখন তিনি খুতবা দিতেন, তখন আমরা চুপ করতাম। আনসাতনা, তখন আমরা চুপ করতাম। ফালাম ইয়াতাকাল্লাম মিন্না আহাদুন, আমাদের মধ্যে কেউ তখন কথা বলতো না। ফালাউ কানাত ইজাবাতুল মুআদ্দিন ওয়াজিবাতান, তাহলে মুয়াজ্জিনের জবাব দেওয়ার যদি ওয়াজিবই হতো তাহলে তো আজানের সাথে সাথে আমরা চুপ হয়ে যেতাম এবং কথা বলতাম না, তাই না? তাহলে বোঝা গেল যে আজানের সময় যদি কেউ কথা বলে সেটা হয়তো উত্তম নয়, কিন্তু ওয়াজিব লঙ্ঘন নয়। এখানে একটা দলিল পাওয়া গেল, তবে এই দলিলটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আসেনি। এটা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে ঘটে যাওয়া একটা ঘটনা, যেখান থেকে উলামায়ে কেরাম বলছেন যে এটা মুস্তাহাব হওয়ার দলিল। আরেকটা হাদিস হচ্ছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, যেটা সহিহ মুসলিমের একটা বর্ণনা। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আজান শুনতেন। আজান শোনার পরে তিনি যখন দেখলেন যে একজন লোক বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সে ফিতরাতের উপরে। এরপর যখন সে বলল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন খারাজতা মিনান নার, তুমি জাহান্নাম থেকে মুক্তি পেলে, বের হয়ে গেলে, ইত্যাদি। তো এতে যেটা বোঝা যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মুয়াজ্জিন যা বলেছেন তা বলেন নাই, অন্য কথা বলেছেন। একবার এটা বলেছেন, একবার ওটা বলেছেন। তাতে বোঝা যাচ্ছে যে আজানের জবাব দেওয়া ওয়াজিব না। যদি ওয়াজিব হতো তিনি এত কথা না বলে আজানের জবাবটাই দিতেন। এভাবে আমরা দেখতে পাচ্ছি উলামায়ে কেরামের অধিকাংশের মত হচ্ছে, বা প্রায় সবার মত হচ্ছে আজানের জবাব দেওয়াটা মুস্তাহাব।